নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার বৃশ্চিক রাশি এই সপ্তাহে ভাই বোনের সাথে একটু আপনার কোনো কারণে মনোমালিন্য বাদ বিবাদ হতে, ভাই বোনের সাথে একটু কোথাও টেনশন, বা ভাই বোনের সাথে কোথাও মিট করতে যেতে পারেন, বা ভাই বোন হয়তো বিবাহিত দূরে থাকে সেখানে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু হতে হয়। পেটের প্রবলেম, হাত পায়ে চোট লাগা বা ব্যথা, অ্যালার্জির প্রবলেম, খরচ কিন্তু বাড়বে। এবং বড় কোনো প্রাপ্তিযোগ আপনার কিন্তু এই সপ্তাহ হওয়ার প্রবল সম্ভব। বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ডিল হতে পারে এই সপ্তাহে। কোর্ট কাছারি যে ঝামেলা আছে সেখানে মিটে যেতে পারে, সেখানে সেই পারপাসে কিছু খরচ হবে আপনাকে, এবং বড় ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। এই সপ্তাহে কিন্তু বিশ্বের বড় ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। বয়স্ক কোনো লোকের সাথে বাদ বিবাদ হতে পারে, বা অফিসে কর্মকর্তা বসের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। অফিসে কলিগের সাথে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন, সেটা হয়তো 1 তারিখের পথে সময়টা ফিরবে, এবং বড় কোনো ব্যবসা হলে বড় কোনো ডিল হতে পারে। আপনার কিন্তু এর সাথে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটাতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে ভীষণ। পার্টনার, আপনি বিবাহিত পার্টনার বাবা মার সাথে বাদ বিবাদ হতে পারে, বা আপনার বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে কোনো কারণে কথা কাটাকাটি হতে পারে। এই সপ্তাহে প্ল্যানিং করে খরচ করবেন। কোনো কারণে কেনাকাটি বা উইকেন্ডে কোথাও খেতে গেলেন বা কোথাও হয়তো অনুষ্ঠানে গেলেন, তার জন্য খরচটা বাড়তে পারে, কিন্তু মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। এই সপ্তাহে কি করবেন? সুন্দরাকাণ্ড পাঠ করবেন। আর অবশ্যই যখন যে কাজে যাবেন মুখে একটু এলাচ দিয়ে বেরোবেন, দেখবেন সব কাজে আপনি সাকসেস পাবেন। সুন্দরকাণ্ড সব দিন পাঠ না করতে হবে, শনি মঙ্গলবারটা অবশ্যই পাঠ করে দেবে, আপনার জন্য অনেকটা বেটার হবে। এটাও কিন্তু ওভারঅল ডিসকাশন দিলাম। আর ভালো লাগে লোকেকে শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি যোগাযোগ করার ইচ্ছা অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন। বুকিংয়ে ইন ডিটেলে জেনে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাত দেখে হোক, ছক দেখেও আপনি সব রকমভাবে আমাকে সেই সহযোগিতাটা পাবেন। অবশ্যই সামান্য রেমুনেশন। নমস্কার, সবাই ভালো থাকবেন।